আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকাল থেকেই আসলে আজকে একদিনের না, বেশ কয়েকদিনের টুকরো টুকরো ফুটেজ একসাথে করেছি, কারণ প্রতিদিন আমার পক্ষে আসলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে, তো এই জন্য এই যে রান্নাবান্না শেষ করে কাপড় চোপড় নিয়ে আসলাম কিছু। কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে যাই, রোদ একটু কম, আকাশটা মেঘলা মেঘলা, তো কাপড় চোপড়গুলো খেঁচে নিলাম। আর এই তো এখন এই যে হচ্ছে একটু ছাদের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ছাদে ওঠা হয় না, মেঘ থাকলে ছাদে আসি অল্প, কিন্তু বেশি যখন রোদ থাকে তখন বারান্দাতেই কাপড় শুকায় যায়। আর যখন দেখি যে বেশি রোদ নাই, ওই হঠাৎ ছাদে আসি। আর এই যে ছাদে এই ফলগুলো কেমন খেতে জানি না, এর আগেও হয়েছিল দেখছিলাম, আমাদের নিজস্ব গাছ না তো, এই জন্য খেতেও পারি না। তো এই ফলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আসলে এগুলার টেস্ট কেমন। এই যে মেহেদি গাছটা অনেক বড় হয়েছে, পাতাও অনেক ছিল, কে যেন পাতা নিয়ে গেছে। মেহেদি পাতা দেখলেই মানে কেমন একটা লোভ জাগে, মনে হয় যে একটু নেই, হাতে মাখি, ভালোই লাগে নিতে মেহেদি হাতে। এই যে এখন হচ্ছে আজকে একটু বাহিরে গেছিলাম আপনার ভাইয়ার সাথে, তো টুকিটাকি সামান্য কিছু কেনাকাটা করছি বাচ্চাদের জন্য, নিজের জন্য, ওগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। গরমের সময় বাচ্চাদের জন্য কিছু গেঞ্জি কিনছি। এগুলা গেঞ্জিগুলা অনেক সস্তায় পাইছি, 50 টাকা পিস এগুলা নিছিল। তো ঘুরতে গেছিলাম, মনে করলাম কিনে নিয়ে আসি। আর আমার জন্য এই পার্সটা ভালো লাগলো, মনে করলাম যে নেই, কোনো এক সময় ইউজ করা যাবে, প্রয়োজন মতো নিয়ে রাখাই তো আর দোষ নাই, সস্তার মধ্যে পেয়ে গেলাম তাই নিয়ে আসলাম। আর এই ব্যাগটা নিছি, সবসময় স্কুলে যাতায়াত করি, এই জন্য লাগে, নষ্ট হয়ে যায় তো। আর এই যে 2টা স্যান্ডেল নিছি, স্যান্ডেলগুলো অনেক ভালো, এত মানে পরে আরাম, পায়ে ব্যথাও লাগে না, নরম, একদম নরম। এই যে এখানে ইলিশ মাছগুলো গিফটের, আসলে যেদিন মাছগুলো দিছে আমি ওই দিন দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে অন্য দিনের একটা ভিডিও। মাছগুলো আমার বড় ভাসুর কোথা থেকে যেন নিয়ে আসছে, অনলাইনে অর্ডার দিছিল, তো এইগুলো আবার আমাদের জন্য পাঠাইছে। ওই মাছটাই রান্না করব, করলা ভাজি করব। এই তো রান্না বান্না করতেছে এখন। এটা আবার হচ্ছে, এটা তার পরের দিনের যত সম্ভব ভিডিও, এটা বেশ কয়েকদিনের ভিডিও। স্কুলে গেলাম তো ভাবলাম যে একটু শেয়ার করি। এত সুন্দর এই মুহূর্তটা, মেঘ লাগছিল তো খুবই ভালো লাগলো, হঠাৎ করে মেঘ লাগলো। এই যে মেয়েকে নিয়ে এখন মুড়ি মামার দোকানে আসছে মুড়ি খেতে। ও পরীক্ষা শেষ, বায়না ধরলাম আম্মু চলো একটু মুড়ি খাই। এর মধ্যে বৃষ্টি, ঝুম বৃষ্টি, তো ভাবলাম যে ভালোই হলো, বৃষ্টির মধ্যে একটু বসে মুড়িও খাওয়া যাবে, বৃষ্টি থামলে তারপরে বাড়িতে যাব। তো এই দোকানের মুড়ি এত টেস্ট, নারায়ণগঞ্জের আশেপাশে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই দোকানের মুড়ি, এখানে এমন কেউ নাই যে আসে না, সবাই আসে। তা এটা আবার মনে হয় তারপরের দিনের ভিডিও, মানে একদিনের না। এই টুকিটাকি কিছু বাজার করছিলাম, সয়াবিন, তারপরে মেয়েদের জন্য বাদাম, আর এই যে কিছু শাকসবজি। স্কুলে গেছিলাম, স্কুল থেকে ওকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে ভাবলাম যে আমি কিছু বাজার করে নেই, তো বাজার করে নিয়ে আসলাম। তাছাড়া তো এত মানে বাসা তো 6 তলা, লিফট নাই, উঠানামা কষ্ট, আমি একেবারেই যখন স্কুলে যাই কাজ করে একবারে কাজটা সেরে আসি। এই যে বৃষ্টি, এবার যে এত বৃষ্টি, এই বছরে বৃষ্টি বেশি, প্রচণ্ড বৃষ্টি। ডাল রান্না করব রাতে, ভাবলাম যে আপনাদের জন্য একটু ফুটেজ নেই। এখন ডাল রান্না করতেছি, পেঁপে দিয়ে ডাল রান্না, এটা খুবই মজা হয়, আমরা খুব পছন্দ করি পেঁপে দিয়ে ডাল রান্না। লাউ দিয়ে পেঁপে দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর পেঁপেটা খাওয়া ভালো, বাচ্চাদের এমনি দিলে পেঁপে খায় না, ওরা খুবই করে। আর যখন আমি ডালের মধ্যে দেই ওইটা আবার খুব পছন্দ করে,
ওইটা আবার খায়। বুঝি না বাচ্চারা এমন কেন করে, বাচ্চারা মানে বায়না, এত বায়না, এটা খায় না সেটা খায় না, অথচ একটু অন্যরকমভাবে আবার যখন রান্না করি দেখি যে কি সুন্দরভাবে তারা খেয়ে নেয়। এই যে ডাল রান্না, কথা বলতে বলতে ডাল রান্নাটা শেষ। আসলে এখানে তো বলতেছে ওই যে এর মধ্যে এখানে আবার এই যে 3 পিস ফুপু শাশুড়ি যে 3 পিস দিছিল, ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে কোনটা দিছে। যে এটা আমার ফুপু শাশুড়ি দিছে, আর এই যে গ্রামীণ চেকের এটা আপনাদের ভাইয়া কক্সবাজার গেছিল, ওইখান থেকে কালো এই 3 পিসটা নিয়ে আসছে। আর এই যে এটা আমার ফুপু শাশুড়ি আসছিল, উনি গিফট করছে। তো ভাবলাম যে একটু শেয়ার করি। 3 পিসটা অনেক ভালো, এটা মনে হয় জমজমের যত সম্ভব, অনেক ভালো, কাপড় কোয়ালিটিও অনেক ভালো, আবার বেশ সফট আছে 3 পিসটা। আর এই যে এটা হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, এটা নাকি ওইখানকার ওরা হাতে বোনায়, তাই তো বললো যে এটা ওরা হাতে বোনায়, তো এগুলা আর কি বানাতে দেব। আর এখানে যে 2টা শাড়ি আছে মেয়েদের জন্য কিনা হয়েছে, এটাও গিফটের। 2টা শাড়ি মেয়েদের জন্য কিনলাম, যে মাঝে মাঝে আমার শাড়ি নিয়ে টানাটানি করে, এই জন্য ভাবলাম যে ওদের কিনে দেই। এই জন্য ওয়ান টাইমই, মানে খুব যে বেশি ভালো তা না, পরে রিলস টিলস করে, একটু নাচানাচি ছবি টবি উঠে, এই তো। যে রাতের বেলায় কিছু কাপড় চোপড় আমি মাঝে মাঝে রাতে কাপড় চোপড় খেঁচে দেই, যাতে সকালে উঠে শুকনা কাপড় পাই। আর দিনের বেলা এত গরমে কাজ করতে ইচ্ছা করে না, এজন্য রাতেই মনে করি যে কিছু কাজ করে করে রাখি। রাতে কিছু কাপড় চোপড় করছি, আপনাদের ভাই আর আমার বাচ্চাদের সব কিছু ধুয়ে দিলাম। এখন এই যে হচ্ছে আবার আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে, তা ভাবলাম যে বাজারগুলো একটু শেয়ার করি। এটা আবার ছিল মনে হয় আরেকদিনের, মানে পুরো সপ্তাহ মিলেই আমি একটা ভিডিও বানাইছি। কিসের জন্য, একদিনে না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ বাচ্চা 2টা মেয়ে, ওদের পরীক্ষা চলে আসছে, পরীক্ষা এটি করা এগুলো না আর হয়ে ওঠে না, ওদের কেয়ার করতে গেলে আর এদিকে হয় না। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।